গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা ভালো আছো আর আমি মোটামুটি ভালোই আছি। তো দেখো, অনেক দিন পর তোমাদের সঙ্গে আবার ভিডিও নিয়ে চলে এলাম। প্রায় এক সপ্তাহ মতো কোনো ভিডিও দিতে পারিনি। তো অনেক দিন পর আবার একটি নতুন ব্লগ ভিডিও শুরু করলাম। তো আজকে ভিডিওটা এখান থেকেই শুরু করছি। তো দেখো বন্ধুরা, আজ হচ্ছে শুক্রবার, ঘড়িতে এখন বাজে মোটামুটি 8:30। তো আমি সকাল সকাল ঘুম থেকে উঠেই আগে ফ্রেশ হয়ে ছেলেকে ফ্রেশ করে নিয়েছি। তারপরে এই যে চাটা খেয়ে চলে এসেছি সোজা একেবারে রান্নাঘরে। তো চাটা খেয়ে নিয়ে আমি বাসনগুলো মানে কাপ প্লেটগুলো আগে জায়গায় সেট করে নিচ্ছি। তো তারপরে এখান থেকেই শুরু করব আজকের ভিডিওটা, তারপর যাব মেন রান্না বান্নায়। তো দেখো, সকাল সকাল তো গৃহিণীদের রান্নাটাই মেন। তো আজকে সেরকম কিছু করব না। আজকে এই যে কলমি শাক কেটে রেখেছি, আর আমার ছেলের পাতলা ঝোলের জন্য 5 রকমের সবজি, একটু কচু সিদ্ধ করব। আর এই যে আপেল রেখেছি, শসা আর একটা আলু রেখেছি ভাতে দেওয়ার জন্য। তো দেখো, সকাল সকাল হতে আর এই যে পেঁয়াজটা দেখতে পাচ্ছ, এটা কেটে রেখেছি অর্ধেকটা, কাল রাতে কাটা ছিল। তো ওই অর্ধেক পেঁয়াজটা দিয়ে আমি আজকে একটা সকালে জল খাবার বানাবো আমার ছেলের জন্য এবং আমাদের জন্য। তো দেখো, এই যে বাটারটা ফ্রিজে ছিল, বার করে নিলাম। তো দেখো কি করব এবং কি বানাবো সেটা চলো তোমরা ভিডিওটা দেখতে পাবে। আর এই যে আদা এবং সর্ষে বাটাগুলো বার করে নিলাম ফ্রিজ থেকে, কারণ তোমরা তো আমার আগের ভিডিও দেখে যদি থাকো, অনেকেই যারা দেখেছো তারা জানতে পারবে যে আমি এক সপ্তাহের মতো প্রায় মশলা বেটেই রাখি। তো ফ্রিজ থেকে বার করে নিলাম। এইদিকে হচ্ছে এটা আলু ভাজা, আর হয়েছে ওটা পনিরের তরকারি। তো চলো, আজকে সকালে যে জল খাবারটা বানাবো, তো সেটার জন্য জোগাড়গুলো করে নিই। তো সকাল হলেই বন্ধুরা, তো গৃহিণীদের রান্না বান্নাটাই মেন। তো আমি কি করি বলো তো, সকাল সকাল উঠেই আগে চেষ্টা করি রান্নার দিকটা সামলে নিতে। তো যতটা সম্ভব হয় সামলে নেওয়ার চেষ্টা করি। তাহলে কি হয়, বেলা হলে আর এই যে রান্না করার ব্যাপারটা, এটা আমার খুব একটা ভালো লাগে না। তো সকাল সকাল রান্নাটা করে নিলে মনে হয় যেন একটা বড় কাজ শেষ হয়ে গেল। তো সব দিন সমান হয় না। তো কিছু কিছু দিন ছেলের পড়ার ব্যাপার থাকে, স্কুলের ব্যাপার থাকে, তো এটা হয়েই ওঠে না। যে দিনগুলো বাড়িতে থাকি চেষ্টা করি রান্নার দিকটা আগে সামলে নিতে। তো চলো, কথা না বলে তোমাদের দেখাই। এই যে আমি পেঁয়াজটা কেটে নিয়েছি, একটা একটা মাঝারি সাইজের পেঁয়াজ কেটে নিয়েছি। আর এই যে শসা ছিল, একটা শসাটাকে কেটে নেব। তো আজকে বানাবো হচ্ছে পাউরুটি দিয়ে স্যান্ডউইচ, ঘরোয়াভাবে স্যান্ডউইচ। তো দেখো, শসাটা কেটে নিয়েছি, পেঁয়াজ কেটে নিয়েছি এবং লঙ্কা কেটে নেব। কিন্তু আমার ছেলেকে তো এই সমস্ত এত কিছু দেওয়া যাবে না, ও বাচ্চা মানুষ, ঝাল লাগবে। তো ওকে লঙ্কা টঙ্কা দেবো না, ওকে পেঁয়াজ, শসা এবং সস এইগুলো দিয়ে নানাভাবে বানিয়ে দেবো। আর এই যে বড় হাঁড়িটা তোমরা দেখতে পাচ্ছ, এই হাঁড়িটার মধ্যে, মানে এটা বড় খুব একটা না, ছোট মাঝারি সাইজেরই। তো এই হাঁড়িটার মধ্যে আমি কি করি বলতো, মানে শাকগুলোকে কেটে খুব ভালো করে আগে জলে ভেজাতে দিই, কারণ শাকের মধ্যে এতটাই নোংরা থাকে এবং বালি থাকে যে রান্না করলে খুব অসুবিধা হয়। তো আমি কিছুক্ষণ জলে আগে ভিজিয়ে রাখি, বালিগুলো থিতিয়ে যায়, তারপরে ছেঁকে নিই ভালো করে। তো এই দেখো, আমার পেঁয়াজ এবং শসাটা প্রায় কাটা হয়েই এসেছে। তারপরে যাব আমি জলখাবারটা বানাবো। তো সকালের দিকে রান্নাগুলো করে নিলে আমার তো খুবই সুবিধা হয়। তোমরা তোমাদের নিজের মতো হয়তো করো, কিন্তু আমি কি করি বলো তো, আমার ছেলের যখন স্কুল থাকে আমার হয়ে ওঠে না। তো আমি সেই জন্য যেদিন ছুটি থাকে কি চেষ্টা করি মানে একটু ঘরোয়াভাবে ওকে নানা রকম বানিয়ে দিতে, কারণ একঘেয়েমি খাবার খেতে তো কারোরই ভালো লাগে না, তাই না বলো? তো আমাদেরও ভালো লাগে না। তো আমি তো খুব একটা মানে হয়ে ওঠে না যখন ছুটি থাকে না। তো যেদিন ছুটি থাকে চেষ্টা করি একটু নানা রকম বানাতে। আর এমনিতেই ধরো বাইরের খাবার এখন প্রচণ্ড পরিমাণে তেল, সমস্ত জিনিস খুব একটা ভালো হয় না। তো সেই জন্য ঘরোয়াভাবে যতই হোক সেটা ঘরে তৈরি, খুব একটা অসুবিধা কিছু হয় না। তো কম তেল দিয়ে, কম মানে জিনিস দিয়ে চেষ্টা করি বানিয়ে দিতে। সেটা হেলথের পক্ষেও ভালো হয়, খুব একটা শরীর খারাপও করে না। যদিও এমনি বাইরে গেলেই প্রচণ্ড পরিমাণে বাইরের খাবার খাওয়া হয়ে যায়, তবুও এখন এতটাই আমাদের বাইরের খাবার খাওয়া হয়ে যাচ্ছে যে আমি চেষ্টা করছি এগুলো ঘরোয়াভাবে বানাতে। কারণ আমরা খেলে আমাদের সাথে আমার বাচ্চাটাও খায়, তো তো শরীর খারাপ করে যায়। তো দেখো, যাই হোক, এই দেখো আমি একটু অল্প পরিমাণে 1 চামচ মতো প্রথমে ব্যাটার দিয়ে নিচ্ছি। এবার আমি পাউরুটিগুলোকে বার করে নেব। এবার কি বলো তো বন্ধুরা, ও পাউরুটিটা না এমনি দিলে আগে খেত, কিন্তু এখন আর খেতে চায় না। আর ডিমটা ও একেবারেই খেতে পছন্দ করে না। মানে সিদ্ধ ডিম যদি দেওয়া হয় না, ও একেবারে সে নাড়াচাড়া করে বিঘ্নি করে খেয়ে ফেলে দেয়। তো সেই জন্য ভাবলাম ওকে অন্যরকমভাবেই ডিমটা টেস্ট করাই।
একেবারেই তেল টেল না দিয়ে সামান্য একটু বাটার দিই যাতে একটু সেন্টটা ভালো হয়। আর এই যে ডিমটাকে দেখো প্রথমে আমি একটু ফাটিয়ে নিলাম, আর তারপরে এই দুটো পাউরুটিকে দিয়ে আমি এপিট ওপিট করে ডিমটা একটু লাগিয়ে নিচ্ছি। তারপর বাকি যে দুটো পাউরুটি আছে সেই দুটোকে ভালো করে বসিয়ে দেবো। তার উপরে একটু শসা একটু পেঁয়াজ দিয়ে দেবো। লঙ্কা টঙ্কা দিচ্ছি না গো, কারণ বাচ্চা মানুষ ঝাল লাগবে। আমি যখন আমাদেরগুলো বানাবো তখন আমি লঙ্কা দিয়ে বানাবো, সেগুলো আর তোমাদের সাথে শেয়ার করব না। আমি একটা রেসিপি একটা দিয়েই তোমাদের সাথে শেয়ার করছি। তো দেখো বন্ধুরা, আমার এখানে ডিমটা একটু বেশ তেল কম দেওয়া বা কী বলে বাটার কম দেওয়ার জন্য এরকম হয়ে গেল, একটু বেশি ভাজা হয়ে গেছে। তো তোমরা এটা যখন যদি কেউ ঘরোয়াভাবে করো একটু হালকা করে করবে, তাহলে দেখবে ভালো হবে। তো দেখো মোটামুটি ভালোই হয়েছে, খুব একটা খারাপ হয়নি। তো দেখো ওকে আমি দিয়ে দিলাম ওপরে একটু পেঁয়াজ একটু শসা, আর একটু সসটা পছন্দ করে হালকা করে একটু সস দিয়ে ওকে সার্ভ করে দিলাম। দেখবি হ্যাঁ, মাখিয়ে মাখিয়ে খাবে, শুধু পেঁয়াজগুলো খেয়ে নিও না। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, হাতটা সরাও। ভালো হয়েছে স্যান্ডউইচ, টেস্টি, ইয়াম্মি। এরকম ছিঁড়ে ছিঁড়ে খেতে হয়, এরকম করে এরকমভাবে ছিঁড়ে ধরো, এরকম ধরো, পেঁয়াজগুলো নিয়ে খাও, পেঁয়াজ শসা একসাথে, শুধু পেঁয়াজগুলো বেছে খাবে না, সব একসাথে। ভালো হয়েছে, টেস্টি, ইয়াম্মি। দু হাত করো না, এক হাতে করে এরম ধরো, এরম করে ধরে কামড়াও, তাহলে অসুবিধা হবে না, ছিঁড়তে হবে না, এরম ধরে কামড়ে এরম করে ধর। আচ্ছা না ঠিক আছে, তুমি খেয়ে নাও, হ্যাঁ আমি রান্না করি, খেয়ে। তো দেখো বন্ধুরা, সারাদিনে যা যা কিছু কাজকর্ম করি, কাজ তো আর একটুখানি নয় সংসারে, তো সব কিছু তো তোমাদের সাথে শেয়ার করতে পারা যায় না। তো যতটা পারি ক্যামেরা বন্দি করতে ততটুকুই তোমাদের সাথে শেয়ার করি। তো চলো, আজকে মোটামুটি জল খাবারটা খাওয়া হয়ে গেল। তো এবারে টেবিলটা একটু মোছামুছি করে পরিষ্কার করে নিই, তারপরে তোমাদেরকে অন্য জায়গায় নিয়ে যাব, তোমাদেরকে কিছু জিনিস দেখাবো। তো চলো, যেগুলো আজকে আমি একটু মোটামুটি টুকটাক কিনেছি আমার রান্নাঘরের সামগ্রী, তো তোমাদের সাথে শেয়ার করি। এই যে দেখো, তোমাদের সাথে তো আমি মোটামুটি সবই শেয়ার করি, তো এটাও শেয়ার করব ভাবলাম। তো মগটা কিনলাম, মগটা হচ্ছে আমার বাথরুমের একটা মগ, তো বাথরুমে ইউজ করব। মগটা বেশ খুবই ভালো, শক্ত, তো নিয়েছি। আর এই যে দেখছো হ্যান্ডেল দেওয়া ছাঁকনিটা, এটা আমার রান্নাঘরে একটু ব্যবহার হবে টুকিটাকি কাজে, তো সেই জন্য পছন্দ হলো বলে নিলাম। আর এই যে দেখছো এটা মশলার একটা কোটো, তো মশলার কোটোটা আমার এটা বেশ ভালো লাগছে, তো আমি সেই জন্য নিয়েছি। আর নিয়েছি দুটো পাপোশ, এই যে দেখো পাপোশগুলো, তো আমার উপরে পাপোশগুলো প্রায় নষ্ট হয়ে এসেছে, ভাবলাম দুটো পাপোশ নিই। তো এগুলো আজকে মোটামুটি টুকিটাকি কিছু ছোটোখাটো জিনিস কেনাকাটা করেছি, তো তোমাদের সাথে শেয়ার করলাম। তো আজকে এইগুলো, এবার হচ্ছে এই জিনিসগুলো একটু ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব, কারণ ধরো বাজার থেকে নিয়ে আসে, তো বাজারে তো কত মানুষের হাত দেওয়া ধুলো নোংরা, তো ভাবলাম একটু ধুয়ে একেবারে পরিষ্কার করে তারপরে রাখবো। তো এই যে দেখো, আগে ভালো করে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে নিই, ধুয়ে নিই। তো চলো তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো, ভিডিওটা সম্পূর্ণ ওয়াচ করো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর এই যে তোমরা মশলার কৌটোটা দেখতে পাচ্ছ না, এটায় 7টা মতো খাপ আছে, তো অনেক কিছুই রাখা যাবে, তাই না বলো? তো এই মশলার কৌটোটা আমি এটা হাতের কাছে এরকমই পেলাম এখন, তো আমার ইচ্ছা আছে এটা আমি একটা পরে ভালো স্টিল বা অন্য কিছু একটা স্টিলের দেখেছি আমি পাওয়া যায়, তো খুবই ভালো লাগে আমার দেখতে, তো আমি সেটা এই মুহূর্তে আর নিলাম না গো। তো আমি এটা এখন একটা প্লাস্টিকেরই নিলাম, তবে ইচ্ছা আছে পরে একটা স্টিলের নেওয়া। তো আর দেখো এই ছাঁকনিটা বেশ আমার খুবই ভালো দেখতে লাগছিল, টুকিটাকি কিছু কাটা, ধরো ম্যাগি ট্যাগি আমার বাড়িতে খাওয়া হয়, তো ঘুগনি মটর এই ধরনের কিছু রাখা আমার মনে হয় ভালো হবে, তাই না? তোমরা যদি আর কিছু জেনে থাকো আমাদের সাথে শেয়ার করো। তো আমার এগুলো বেশ ভালো লাগলো। তো চলো এবার হচ্ছে এখানটা একটু মুছে পরিষ্কার করে নিই। আর এখানে আমি যখন বাসন ধুই, দেখো অনেকে আমি দেখেছি বাসনের র্যাকগুলো ইউজ করে, কিন্তু আমি এখানে তুলি না গো, আমি এখানে ধুই একেবারে নিলাম, তারপরে বাইরে গিয়ে আমি বাসনের ঝুড়ির মধ্যে এগুলোকে
পরিষ্কার করে শুকোতে দেবো। জলটা আগে একটু ছড়িয়ে নিই এখানে। তো আমার এগুলো টুকিটাকে কিনতে বেশ ভালোই লাগে। আর এই দেখো রান্নাঘরটা, এখানটা একটু পরিষ্কার করা হয়েছে। এখানটা প্রচণ্ড নোংরা হয়ে গেছিলো, বহুদিন হাত দেওয়া হয় না এখানটা, তো পরিষ্কার করে নিলাম। আর এই যে এখানটা দেখতে পাচ্ছ, এবার আমি হচ্ছে এখান থেকে কালকে বাজার থেকে কিছু গজা নিয়ে 250 মতো গজা নিয়ে এসেছিলাম। আমার ছেলে গজা খেতে খুবই ভালোবাসে, তো বাবাকে বললাম যে চলো। ওর বাবা মিষ্টির দোকানে মানে একটু খাওয়া দাওয়া করছিলো, তখন ভাবলাম যে কিছু গজা নিই। তো দেখো গজাগুলো একটু ঢেলে রাখবো। আর তার সঙ্গে এই যে গুড ডে বিস্কুটগুলো দেখতে পাচ্ছ, এগুলো আমার ভীষণ ভালো লাগে খেতে। কার কার ভালো লাগে বলো। তো আমার মতোই। তো এইগুলোও একটু ছিল, হাফ প্যাকেট মতো খেয়ে নিয়েছিলাম, হাফ প্যাকেট মতো ছিল, এটা একটু ঢেলে রাখবো। আর এই যে দেখতে পাচ্ছ, এই কোটোটা হচ্ছে রান্নাঘরে ইউজ হয়। এই বিস্কুটগুলো আমি ব্যবহার করি শুধুমাত্র, আর বাকিরা যারা খায় তারা অন্য বিস্কুট খায়। আমার শাশুড়ি মা তো এই সমস্ত মিষ্টি জিনিস খায় না, তো সুগার ফ্রি বিস্কুট খায়। আর বাকিরা যারা মিষ্টি বিস্কুট খায় সেগুলো রান্নাঘরে ইউজ হবে। আর এই কোটোটা আমি নিয়ে গিয়ে রাখবো হচ্ছে ওপরে আমার ঘরে, কারণ বাইরে, কারণ আমার ছেলের এই টুকিটাকি মাঝে মাঝে খেতে ইচ্ছা করে, তখন কিছু হাতের কাছে পায় না, খিদে পেয়ে যায়। তো এই জন্য এটা আমি নিয়ে গিয়ে রাখবো আমার ঘরে। তো চলো বন্ধুরা, দেখতে থাকো ভিডিওটা, তোমরা সঙ্গে থাকো। আর কি বলি, এই যে এগুলোই ছিল আজকে সারাদিনের মোটামুটি কাজকর্ম টুকিটাকি। এছাড়াও আরও ধরো অনেক তো টুকিটাকি কাজ হয়েই থাকি, তো সমস্ত কিছু তো হয় না ক্যামেরা বন্দি করে, তাই তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। তো আজকে যেটুকু শেয়ার করলাম এটুকুই। তো গুড মর্নিং বন্ধুরা, আজকে হচ্ছে শুক্রবার। তো দেখো ঘড়িতে বাজে হচ্ছে এখন, দাঁড়াও দেখাই, এই যে ঘুরতে বাজে হচ্ছে 12টা বাজতে 10, মানে এখনও 12টা বাজেনি। তো সেই জন্যই মর্নিং বললাম। তো স্নান টান সেরে নিয়ে চলে এসেছি তোমাদের সাথে। আমার ছেলেকে এখনও স্নান টান করানো হয়নি, তো আজকে স্কুলটাও যাওয়া হয়নি, কামাই হয়ে গেছে। তো সেই জন্য ভাবলাম যে ওকে চুলটা কাটিয়ে নিয়ে আসি। ওর বাবাও অনেক দিন থেকে বলছে যে চুলটা কাটিয়ে আনো। তো দাঁড়াও লাইটটা জ্বালি। তোর বাবাও অনেক দিন থেকে বলছে যে চুলটা কাটিয়ে নিয়ে আসো, তো হচ্ছে না, ছুটি থাকছে না। তো সেই জন্য ভাবলাম আজকে চুলটা কাটিয়ে নিয়ে আসবো। তো চলো, আর তোমাদের সাথে তো আমি মোটামুটি সবটাই শেয়ার করি এটাও। তো চলো ভিডিওটা দেখতে থাকো, তোমরা সঙ্গে থাকো। ইউটিউব চলে যাচ্ছে আমার। তো ইউটিউব খোলা আছে, হ্যাঁ, এই জন্যই আরও করলাম আমি। তো দেখো বন্ধুরা, এটা হচ্ছে আমাদের বাড়ির কাছেই একটা সেলুন। তো এই অজয় সেলুনেই আমরা চুল কাটাই। একবার তাকাতো, নে কর, চলো হেড করো একটু এবার তাহলে, হেড হও। দেখো চুল কাটাতে এলাম, এতক্ষণ পর্যন্ত কারেন্টটা ছিল বেশ ভালো। আর যাই এলাম চুল কাটাতে ছেলেকে নিয়ে, তো কারেন্টটা চলে গেল। তো সেই জন্য ওকে বাইরে বসিয়ে এখানে চুলটা কাটাচ্ছিলাম। আর দেখো প্রচণ্ড পরিমাণে আকাশে মেঘ করে এসেছে, তো একবার অন্ধকার করে এসেছে। তো যা হোক করে ও চুলটা কাটিয়ে আজকে আমি নিয়ে যাবই। এখন ঘড়িতে প্রায় 1টা মতো বেজে গেছে। তো কখন যে ওকে বাড়িতে নিয়ে যাবো আর কখন যে স্নান করিয়ে খাওয়াবো তো জানি না। তো যাই হোক, আজকে যত বেলাই হোক ভাবলাম যে চুলটা কাটিয়ে আজকে নিয়ে যেতেই হবে, কারণ এত পরিমাণে ঘামছে আর এত পরিমাণে গরম যে ওর ঠান্ডা লেগে যাচ্ছে ঘাম বসে। তো চুলটা না কাটালেই নয়। তো সেই জন্য যে হোক করে যা হোক করে মানে আজকে চুলটা কাটাবো ভেবেইছি। তো চলো চুলটা কাটিয়ে ওকে বাড়িতে নিয়ে যাই, স্নান টান করাবো, এবার খাওয়াবো। তো প্রায় 1টা বাজতে যাচ্ছে। তো তারপরে আবার তোমাদের সাথে আসছি, চলো দেখতে থাকো। দেখো বন্ধুরা, কারেন্ট এসে গেছে। তো ওই জন্য আমার ছেলেকে নিয়ে এলাম হচ্ছে যে এই পার্লারের ভিতরে। তো প্রচণ্ড পরিমাণে গরম করছিল। তো যাই হোক, এখানে এসেই আবার চুলটা বাকিটা কাটালাম। তো দেখো তোমরা। তো বন্ধুরা, যদি আমার চ্যানেলে সুদেষ্ণা রান্নাঘর অ্যান্ড ব্লগের চ্যানেলের ব্লগ তোমাদের যদি ভালো লেগে থাকে, তাহলে তোমরা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, বেল আইকনটি প্রেস করে রেখো, নিত্য নতুন ভিডিও খুব তাড়াতাড়ি। এইগুলো কেটে দিবি যেন। ওইগুলো সব কাটবো, ও যেমন কাটা তুই তো জানিস। চলো বাবা হেড করো, হেড হও বাবা।
সারাদিনের কাজকর্ম করে মোটামুটি খেয়ে দিয়ে রেস্ট নিয়ে ছেলেকে খাইয়ে দুপুরের পর আবার এসে গেছি সন্ধেবেলা তোমাদের সাথে। তার ব্লগটা এখানেই আজকে মোটামুটি শেষ করব। তো দেখো সন্ধেবেলা একটু কফি নিয়ে বসেছি আর দুটো গুড ডে বিস্কুট নিয়ে বসেছি। তোমাদের তো আগেই বলেছি এই যে গুড ডে বিস্কুট এটা আমার ভীষণ প্রিয়। আর আজকে একটু কফি নিয়ে বসলাম, অনেক দিন পর ইচ্ছা করছিল একটু কফি খেতে। তো যাই হোক ব্লগটা এখানেই শেষ করলাম। ভালো লাগলে একটা লাইক করো আর সাবস্ক্রাইব।